এক সময়ের বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কুমিল্লা ২ আসনে আবার ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। নির্বাচিত হলে সড়কের উন্নয়ন, নদী ভাঙ্গন প্রতিরোধ, শিক্ষার জোন ও কৃষিবান্ধব এলাকা হিসাবে গড়ে তুলতে চান তিনি। মানুষ যারা আগেও ধানের শীষের পক্ষে ভোট দিতে চেয়েছিল তারা দিতে পারেনি। এবার যেহেতু সুযোগ সৃষ্টি হয়েছে সেই জন্য ভোট কেন্দ্রে তারা আসবে, গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং বিপুল সংখ্যক ভোটের ব্যবধানে বিএনপি সকল আসনে বিজয়ী হবে। এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান। দীর্ঘ বছর ধরে এ এলাকার মানুষের উন্নয়নে কাজ করছেন উল্লেখ করে ভোটারদের প্রতি তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গত 25টা বছর নীরবে নিভৃতে এই এলাকার মানুষের জন্য কাজ করেছি, তাদের কল্যাণের জন্য কাজ করেছি, তাদের ছেলে মেয়েদের চাকরি বাকরির জন্য কাজ করেছি, এলাকা উন্নয়নের জন্য কাজ করেছি। ব্লাড কানেকশনের কারণে আমি এই এলাকার লোকদের ভোট চাই, সমর্থন চাই, ভালোবাসা চাই। এদিকে 11 দলীয় জোটের প্রার্থী হয়ে লড়ছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য নাজিম উদ্দিন মোল্লা। ভোটারদের বেশ সাড়া পাচ্ছেন জানিয়ে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছেন তিনি। আমরা আমাদের আসনে বিভিন্ন জনপ্রতিনিধি বেড়াচ্ছি এবং প্রতিটি মানুষের কাছ থেকে 11 দলীয় জোটের প্রার্থীর ব্যাপারে ব্যাপক সাড়া পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এলাকার উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠন করবে এমন প্রার্থীকে ভোট দিতে চান ভোটাররা। যে মূলত এই হোমনা তিতাসের উন্নয়ন এবং এখানে আইন শৃঙ্খলা সুন্দর থাকবে, তাদের যে নাগরিক অধিকারগুলা এগুলা সুন্দরভাবে তারা ভোগ করতে পারবে, এটাই আমার প্রত্যাশা। পরবর্তী যে সরকার আসবে, নির্বাচিত হবে, সেই সরকার আমার মনে হয় মাদকের বিষয়টা সবচেয়ে গুরুত্ব সহকারে দৃষ্টি দিলে। এই আসনের 2 উপজেলার 18টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা 3,75,000। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা।